চলো রোল ক্যামেরা কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানেকচরণ মোর শট হর হর মহাদেব। কানাইচরণ একদম। আর সবচেয়ে বড় কথা হলো যে সবার একটা করে গোয়েন্দা আছে। ও কি দোষ করেছে? ওর তো একটা গোয়েন্দা বানতা একটা ছিল, এরা ছিনিয়ে দিয়েছিল বহু বছর আগে। একটা ছিল, ওরা ছিনিয়ে দিয়েছিল সবাই মিলে। অপুদা, হ্যাঁ, টোটা, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, আবির, পরম, সবার এক কোয়েল, সবার এক পিস গোয়েন্দা। তার মানে এটা বলা যেতে পারে যিশুদার ট্রেডমার্ক। আমাকেও দিল একটা, বললো তোর নেই, নে তুই একটা নে। আলাম দি বানতা। তাহলে। এত বছর ধরে ক্লান্ত পরিশ্রম করে সারা দেশ জুড়ে আমাদের নাম একদম আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করছে, তো তার থেকে তো গোয়েন্দা তো একটা দিতেই পারে। Basic। কিন্তু তোমার সাথে তো এটা ফার্স্ট সিনেমা বললে। আমার সাথে প্রায়। না, ওর জীবনের প্রথম ছবি। দেখে না কিরকম একদম মুখ চেরা হয়ে একটা কোনায় চুপ করে দাঁড়িয়েছিল। লাজুক প্রকৃতি, তো অত কথা বলতে পারে না, এই ভিড় ভাট্টায় অভ্যেস নেই। দেখো তোমরা দাঁড়িয়ে আছো বলে চুমু খেতে পারছো, তোমরা যাও এবার। এবার একটু আমরা একটু space নিচ্ছি। আমি আমার চরিত্রটা সম্পর্কে এইটুকু বলতে পারি, একজন সরকারি চাকরিজীবী। আমি একটা কথা বলবো, এই ছবিটার না একটা দেশজ গন্ধ আছে। অর্থাৎ সৃজিতের পড়াশোনার বিস্তৃতিটা একটু সাংঘাতিক। একটা রাজনৈতিক ইতিহাস কিন্তু এই ছবিটার গল্পের মোড় ঘুরিয়ে দেয়, এবং সেটা এই ছবি জুড়ে থাকবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছবি হয়ে থাকবে বাংলা ছবির ইতিহাসে। আমি এইটুকু বলতে পারি। দারুণ, আমি তো খুব এক্সাইটেড। সৃজিতদার সঙ্গে যখন প্রথম এই প্রজেক্টটা নিয়ে কথা হয়, তখন আমি জানি না যে আমি মানে সিনেমার পার্ট হব, এই ছবির পার্ট হব। পরে যখন সৃজিতদা মেসেজ করে যে এরকম একটা ক্যারেক্টার আছে, একটা চরিত্র আছে, তুই করবি, তো সৃজিতদাকে তো না বলার প্রশ্নই ওঠে না। তো হ্যাঁ, এখন এখানে আছি, এখন এক্সাইটেড শুরু করার জন্য। তোমার ক্যারেক্টারটা কি হয়? আমার ক্যারেক্টার নিয়ে বেশি আমি এখন কিছু বলবো না, বাট খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। স্বদেশি আন্দোলনের একজন অংশ, মানে একটা পার্ট। সেটা একটা ইন্টারেস্টিং, কারণ সেই সময়কার সেই পিরিয়ডের কোনো চরিত্র স্ক্রিনে ফুটিয়ে তোলা ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং। আর আমি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট চ্যালেঞ্জ। পরে একটা ভালো কাজ হচ্ছে, অনেক দিন পর নয়, আমি প্রথম। আমি সৃজিতের সঙ্গে কোনোদিন কাজ করি। সেখানে কি এক্সপেকটেশন? সৃজিত একটা পার্ট দিয়েছিল আমাকে জুলফিকারের, সেটা আমি রিফিউজ করেছিলাম। তাই রেগে গিয়ে সৃজিত পার্ট দিত না আমাকে, এটাও দিত না, এটা আমার পার্ট ছিল না। ওই একটা কথা আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, আমার তাই হয়েছে। আমার পৌষ মাস হয়েছে, সুমন্ত মুখোপাধ্যায় মন্টুদার সর্বনাশ হয়েছে। ওই পার্টটা ছিল মন্টুদার, সেই পার্টটা আমি করছি। সৃজিতের সঙ্গে কাজ করার বহুদিনের ইচ্ছে ছিল আমার, তো দরজাটা খুলেছে। আমি আশা করছি, আর আমি স্ক্রিপ্টটা পড়েছি, একটা অসাধারণ স্ক্রিপ্ট করেছি সৃজিত। আশা করছি এটা ভালো ছবি হবে, এবং আমি মুখিয়ে আছি সৃজিতের সঙ্গে, সৃজিতের ডিরেকশনে অভিনয় করার জন্য। সৃজিতদার সঙ্গে এটা আমার প্রথমবার কাজ, এবং আমার মনে হয় যারা ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করতে আসি তাদের সবার একটা স্বপ্নের একটা বাকেট লিস্ট থাকে, তাদের মধ্যে সৃজিত মুখার্জির নামটা একটা বড় নাম। তো আমি অপরচুনিটিটা পেয়েছি, এবং তার পাশাপাশি যিশুদা এবং টোটাদার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। সো আমি খুবই খুবই খুশি এবং এক্সাইটেড। এতবার যখন বলে নিয়েছি, আবার বলার কোনো দরকার নেই। বাট ইয়া, উই আর ফ্যামিলি। অ্যান্ড ওর সাথে একটু আগেই বলছিলাম যে ওর সাথে আমার যে মানে যে ধরনের চরিত্র ও আমাকে দিয়েছে, এবং আমাকে কিছু আমি বিশ্বাস করেছি, কিছু আমি বিশ্বাস করিনি, তবু করেছি। কিন্তু প্রত্যেকটারই একটা আলাদা করে ক্রিটিক্স ওয়াইজ বা অডিয়েন্সের তরফ থেকে আলাদা করে একটা পরিচিতি পেয়েছি অ্যাজ অ্যান অ্যাক্টর। সো সেইটা অন্য কোনো ডিরেক্টর এত এক্সপেরিমেন্ট আমাকে দিয়ে হয়তো করেনি, তো ওর সাথে কাজ করার জায়গাটা তো অফকোর্স আছে।
Okay, চলো রোল ক্যামেরা কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানেকশন মুড অ্যাকশন হর হর মহাদেব